হিংসায় বিজেপি কর্মী খুন এবং সেই ঘটনার দ্বিতীয় চার্জশিট পেশ করা হয়েছে সিবিআই তরফে। যে চার্জশিটে নাম রয়েছে বিধায়ক পরেশ পাল থেকে শুরু করে তৃণমূল কাউন্সিলরদের। আর এই ঘটনায় এবার ফের হুমকি দেওয়া হচ্ছে, খুনের হুমকি দেওয়া হচ্ছে দাদাকে। এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন রিপাবলিক বাংলার সামনে অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। দেবে তারপর জানে মেয়ে ২১-এর ভোটে তৃণমূল জিতলো আর এক মায়ের কোল খালি হলো। খুন করা হয় কাঁকরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে। সিবিআই এর চার্জশিটে নাম রয়েছে তৃণমূলের এক ঝাঁক নেতা নেত্রীর। অভিযুক্ত বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল এবং ঘাসফুলের দুই তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষ। এরপরেই শুরু ঘাসফুলের খেলা। অভিযোগ, মামলা থেকে নাম তুলতে টাকার টোপ দিচ্ছে বিধায়ক পরেশ পালের লোকজন। টোপও তো এসেছিল আপনার কাছে অনেক, কালকের পরেও তো এসছে। কালকে পরেও এসেছে? হ্যাঁ, তো কি করবো আমি? এরা টোপ দেবে তারপর জানে মেয়ে টাকা পয়সা। কালকে গতকালের পরে? গতকালকেই হয়েছে। আমাদের নামে কিছু বলো না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতেও পিছপা হবে না বিধায়কের সাঙ্গপাঙ্গরা। অভিযোগ বিশ্বজিৎ সরকারের। পরেশ পালের 3 জন ছেলে এখান থেকে বাইকে করে নিয়ে এসেছিল, এসে বলেইছিল এবার আর খুন হবে না, তোর অ্যাক্সিডেন্ট হবে। মানে খুনটাকে অ্যাক্সিডেন্টে পরিণত করার জন্য পরিকল্পনা এই পরেশ পাল স্বপন সমাদ্দাররা নিয়ে নিয়েছে। হুমকি দিয়ে খুন, খুনের পর নিহতের পরিবারকে হুমকি, টাকা দিয়ে সব মিটিয়ে নেওয়ার চেষ্টা। বারবার এমনই করতে চেয়েছে তৃণমূল, টাকা দিয়ে সব কিনতে চেয়েছে। কিন্তু সন্তান হারানো মাকে টাকা দিয়ে কি কেনা যায়? অভয়া তামান্নার মারা তা প্রমাণ করে দিয়েছেন। তারপরেও পিঠ বাঁচাতে টাকার টোপ দেওয়া বন্ধ করছে না তৃণমূল। পিঙ্কি অধিকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কোচবিহারের শুটআউটের ঘটনা, আটক বিধায়কের গাড়ি, আটক কোচবিহার উত্তরের বিজেপি বিধায়কের গাড়ি। আপনাদের আরো একবার জানাই, কোচবিহারের শুটআউটের ঘটনা এবং সেই ঘটনায় আটক করা হলো বিধায়কের গাড়ি। কোচবিহারের উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়, তার গাড়ি আটক করা হয়। গতকাল রাতে কোচবিহারের শুটআউট, তৃণমূল নেতা রাজু দেকে লক্ষ্য করে গুলি চালানো হয়। যে ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তৃণমূলের তরফে। বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করেছেন তৃণমূলের মুখপাত্র। তৃণমূল নেতা রাজু দে বাড়ি ফিরছিলেন, সেই সময় কালো গাড়ি থেকে গুলি চালানো হয় এবং তৃণমূল নেতার ডান কাঁধে গুলি লাগে। রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে এবং এই তৃণমূল নেতাকে গুলি করার ঘটনায় কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক, তার বিরুদ্ধে আঙুল তুলছেন তৃণমূলের নেতা কর্মীরা। সকালে ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করা হয় এবং তারপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের তরফে। কোচবিহারের শুটআউটের ঘটনায় আটক বিধায়কের গাড়ি এবং আটক কোচবিহার উত্তরের বিজেপি বিধায়কের গাড়ি। এ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতিম রায়। স্বাগত আপনাকে। একটা বিষয় জানতে চাইবো, আপনারা বলছেন যে গুলিকাণ্ড ঘটেছে, যে গুলি চালানোর ঘটনা ঘটেছে, তাতে জড়িত নাকি বিধায়ক, কি বলবেন, কি অভিযোগ আপনার? দেখুন, প্রথমত আমরা স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্র জানতে পেরেছি যে কালো রঙের স্করপিও গাড়িটি ব্যবহার করা হয়েছে সেটা বিধায়কদের পারিবারিক গাড়ি এবং বিধায়কের ছেলে নিজে সেই গাড়িতে ছিলেন তার সঙ্গী সাথীদের নিয়ে এবং তারাই গুলি চালায়। মূলত বিধায়কের ছেলে গুলি চালনা করে, রাজুর উপর আক্রমণ করে। স্বাভাবিকভাবে বিধায়কের নির্দেশ পেটি রেখে তার গাড়ি এবং গুলি চালানোর ঘটনা করতে পারে না। তো এর আগেও এই সুকুমার রায়ের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যাংক ডাকাতি সহ বিভিন্ন ধরনের খুনের মামলা রয়েছে। তিনি ক্রিমিনাল ক্যাটাগরিরই মানুষ, তো স্বাভাবিকভাবে তার নির্দেশে তার ছেলে সহ তার বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের
ব্লকের নেতৃত্ব রাজু দেকে গুলি চালিয়েছে, তাকে প্রাণঘাতী তার উপর হামলা চালিয়েছে। কিন্তু বাবু, এই বিষয়ে আমরা কথা বলেছিলাম কোচবিহার উত্তরের বিজেপি বিধায়কের সঙ্গে, তিনি তো বলছেন এর সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই বা তারও কোনো যোগাযোগ নেই, কি বলবেন? ইতিমধ্যে পুলিশ বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলেকে আটক করেছে, জিজ্ঞাসাবাদ করছে, তার গাড়ি আটক হয়েছে। তো স্বাভাবিকভাবে তিনি কিভাবে কথা বলেন, এত মিথ্যাচার কিভাবে করেন? আসলে তারা মানুষদের গুলি করে ভয় দেখিয়ে এলাকা দখল করবার কৌশল অবলম্বন করছে। ভোট এগোচ্ছে, যত পায়ের তলার মাটি তাদের নেই, তাই এই ধরনের প্রাণঘাতী হামলা চালিয়ে একটা ভয়ের পরিবেশ, আতঙ্কের পরিবেশ তৈরি করবার চেষ্টা করছে। এবং রাজু এলাকার অত্যন্ত জনপ্রিয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, জনপ্রতিনিধি বলেই। অনেক ধন্যবাদ আপনাকে পার্থ প্রতিম বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে আপনাদেরকে একবার শোনাই কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায় তিনি ঠিক কি বলেছেন, শুনুন। রাত্রে যে গুলির ঘটনা ঘটেছে তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই যুক্ত নাই। আমরা জানি যে উত্তর বিধানসভা ভারতীয় জনতা পার্টির শক্তিশালী সংগঠন, আর সেই জন্যেই ভারতীয় জনতা পার্টিদের কিভাবে ভারতীয় জনতা পার্টি কর্মীদের ফাঁসানো যায় তার চেষ্টা তৃণমূল সর্বতভাবে করছে। কয়েকদিন আগেও রাজারহাটে আমাদের কয়েকজন কর্মীকে আর মিথ্যা মামলায় তাদের ফাঁসানো হয়েছে। আজকেও আবার এই ফাঁসানোর জন্যে বিভিন্ন ধরনের তারা চেষ্টা করছে।